নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু গ্রাফিক ট্রেনিং চ্যানেল। আমরা আমাদের লাস্ট ক্লাসটা করেছিলাম ভেক্টর শেপসের উপরে, আর আজকে হচ্ছে ভেক্টর স্মার্ট অবজেক্ট। এই স্মার্ট অবজেক্টের দুটো ক্লাস হবে, একটা হচ্ছে ভেক্টর স্মার্ট অবজেক্ট যেটা আজকে হবে, আরেকটা হচ্ছে রাস্টার স্মার্ট অবজেক্ট যেটার ভিডিও অলরেডি আমার আপলোড করা আছে। আমি এটা নিয়ে নেক্সট আর কোনো ভিডিও বানাবো না, সো আপনারা দেখে নিতে পারেন, সাইডে আসছে এই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন। এছাড়া ওপরে আই বাটন লিঙ্কে আপনারা পেয়ে যাবেন, এছাড়া নিচে ডেসক্রিপশনেও লিঙ্ক পেয়ে যাবেন। এই ভিডিওটা আপনারা দেখে নিন। এটা আমি অনেকদিন আগে আপলোড করেছিলাম, খুব এফেক্টিভ একটা ভিডিও। তখন আমি ভাবিনি যে আমি এরকম কন্টিনিউ কোর্স করাবো। সো আমি চাই যেহেতু এটা এখন একটা ট্রেনিংয়েরই অংশ, আপনারা ওই ক্লাসটাও অ্যাটেন্ড করুন, তাহলে এই স্মার্ট অবজেক্টের ক্লাসটা কমপ্লিট হয়। ঠিক আছে, তাহলে চলে আসুন দেরি না করে আমার স্ক্রিনে। আমি আপনাদের সুবিধার জন্য এবং আমার নিজের সময় বাঁচানোর জন্য আমি একটা ছোট্ট জিনিস বানিয়ে রেখেছি, সেটা হচ্ছে এরকম ফ্লাওয়ার্স। এটা কিছুই না, এটাকে আমি ফটোশপে ডিরেক্ট কপি পেস্ট করব। এটা জাস্ট টাইম বাঁচানোর জন্য একটা খুব সিম্পল একটা বানিয়ে রেখেছি। কপি করলাম আমি, Ctrl+C, আমি চলে যাব ফটোশপে গিয়ে জাস্ট পেস্ট করব আমি Ctrl+V। এবারে দেখুন এখানে দু তিনটে জিনিস আপনাকে ফলো করতে হবে। প্রথমে হচ্ছে শেপ লেয়ারে আপনি ওকে করতেই পারেন, শেপ লেয়ারে করবেন। কি হবে, যেটা ফোরগ্রাউন্ড কালার থাকে ও সেই কালারে পুরো ফিল করে নেয়। এবার শেপ লেয়ারের কাজ এই নয় যে আপনাকে পুরো ডিটেল সমেত এখানে এনে দেবে। শেপ লেয়ারের যেটা কাজ, ও জাস্ট শেপগুলোকে এনে দিল একটা ফিল কালার সমেত। দেখুন পাথ পুরো আছে কিন্তু কালার হাওয়া, নট অনলি কালার। আমি যদি ইলাস্ট্রেটরে যাই, দেখুন মাঝখানে একটা ফুলের মাঝখানে একটা সার্কেল করা আছে, গ্রেডিয়েন্ট সার্কেল, সেটা অবধি ও একদম ফ্ল্যাট কালারে নিয়ে নিয়েছে। সো আমার এই অপশানটা তো এখানে কাজ করলো না। এমনিতে আমরা শিখেছি এটা কি জিনিস। আমি ব্যাক করে এলাম, আমি লেয়ারটাকেও ডিলিট করে দিলাম, আমার কপি করাই আছে। আমি আবার Ctrl+V করছি। পাথ জানেন, শুধু পাথ আসবে। পিক্সেল আমরা দেখিয়েছি আগে কি জিনিস। পিক্সেল আপনি ওকে করতেই পারেন। পিক্সেলে কি হবে, তাতে আপনি ছবিটা ইনট্যাক্ট পাবেন, কিন্তু এতে আর কোনো চেঞ্জেস পাবেন না। মানে ধরুন আপনার মনে হলো আপনি একটা কিছু ডিজাইন করছেন, সে ডিজাইনে মনে হলো যে হ্যাঁ আমার এই ফ্লাওয়ারের সাইজটা বা আমার এই লোগোর সাইজটা এরকম থাকবে। এবার দেখুন ডিজাইনের ক্ষেত্রে কোনো জিনিস যদি কোয়ালিটি খারাপ হয়ে যায়, আপনি কখনো সেটা চাইবেন না, সেটা হয় না, মানে এটা লজিকে খাটে না। সেই জন্য অনেক অপশানস আছে। সো আপনি চাইলে এটাকে এখানে অ্যাপ্লাই করতে পারেন। সেট করে আপনি কিবোর্ডে এন্টার প্রেস করুন বা ডাবল ক্লিক করুন, এটা অ্যাপ্লাই হয়ে যায়। এবার আপনার মনে হলো এই জিনিসটা বড় হবে, যে আমার ডিজাইনে এই জিনিসটা এরকম বড় হয়ে থাকবে। দেখুন অলরেডি পিক্সেলেট হয়ে গেছে। ঠিক আছে, আপনি 100% ভিউতে দেখুন, এটা 100% ভিউ এটা। সো 100% ভিউতে যদি আপনি ঠিকঠাক দেখেন তাহলে বুঝবেন ঠিকঠাক। ফটোশপের ক্ষেত্রে বলছি, ঠিক আছে, না হলে আপনি যত বেশি করে জুম করে দেখতেই পারেন। আপনি আবার Ctrl+V করুন। এইবারে আমি নেব স্মার্ট অবজেক্ট। এবার দেখুন অ্যাড টু মাই কারেন্ট লাইব্রেরি, এটাকে আপাততভাবে অফ রাখুন, কারণ একটা জিনিস মাথায় রাখবেন। সো আপনার যখন ইন্টারনেট অন হবে তখন কিন্তু লাইব্রেরি সার্চ করতে থাকবে। সো এতে আপনার সিস্টেম একটু স্লো হতে পারে, কারণ তো পাবে না। সো এই কারণেই যদি আপনার সাবস্ক্রিপশন নেওয়া থাকে তাহলে অবশ্যই আপনি এটা ইউজ করতে পারেন। যাদের নেওয়া নেই, কারণ বেশিরভাগ লোকই পাইরেটেড ভার্সন ব্যবহার করে, সো আমি তাদের জন্য বলছি তারা এইটাকে আনচেক করে রাখবেন। রেখে আপনি স্মার্ট অবজেক্টে ওকে করুন। ঠিক আছে, এবার আপনি যত খুশি ছোট করুন, ছোট করে এন্টার প্রেস করুন, মানে অ্যাপ্লাই করুন। এবার এটাকে আপনি আবার বড় করুন। দেখুন কোয়ালিটি একদম সেম আছে। ঠিক আছে, আমি অলরেডি দেখছি 158% ভিউতে, দেখুন। ঠিক আছে, এবারে এর একটা ছোট্ট জিনিস দেখুন, যখনই স্মার্ট অবজেক্টে আপনি কনভার্ট করবেন তখনই এই আইকনের মানে লেয়ার থাম্বনেলের নিচে দেখুন একটা অন্যরকম একটা সাইন আসে। এর মানে বুঝে নিতে হবে যে এটা স্মার্ট অবজেক্ট। দেখুন চলেও এলো মাউস রোল ওভার করতে, স্মার্ট অবজেক্ট থাম্বনেল। আপনি চাইলে থাম্বনেলের সাইজটা বাড়িয়ে নিতে পারেন। আপনি এই দিকে যে 3 লাইন্স যেটা রয়েছে, এই ফ্লাই আউট বাটনে ক্লিক করে সোজা চলে যান প্যানেল অপশানে, এখান থেকে থাম্বনেলটাকে আপনি লার্জ করে নিন, তাহলে দেখতে আরও সুবিধা হবে। দেখুন এটা। এবার যদি আপনার মনে হয়
যে আপনার যে আপনি এই যে ফ্লাওয়ার্স এর অ্যারেঞ্জমেন্ট ঠিক নেই, অ্যারেঞ্জমেন্ট আপনি কী করে ঠিক করবেন? সেটা আমি বুঝলাম যে ভেক্টর স্মার্ট অবজেক্ট আছে, কিন্তু অ্যারেঞ্জমেন্টটাকে তো ঠিক করতে হবে। মনে হতে পারে যে এই ওপরে যে গ্রিন ফ্লাওয়ারটা সেটা আমি নিচে দেবো, আর এই নিচের ব্লুটাকে ওপরে যাবে, বা পিঙ্কটা একদম নিচে যাবে, এই ব্লুটা ওপরে আসবে। সো আপনি তখন কি করবেন, এই যে নিচে আইকনটা রয়েছে এটায় ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করলে কী হবে, এটা ইলাস্ট্রেটরে ওপেন হয়ে যাবে। সো এটা তো আমার যেটা আমি কাজ করছিলাম সেই ফাইলটা, এটাকে আমি বন্ধ করে দিলাম। ঠিক আছে, দেখুন কোনো ফাইল এখন ওপেন নেই। আপনি জাস্ট এই আইকনটায় ডাবল ক্লিক করুন, সোজা ইলাস্ট্রেটরে দেখুন ভেক্টর স্মার্ট অবজেক্ট এআই এই নাম দিয়ে ফাইলটা ওপেন হয়ে গেছে। এবার এখান থেকে আপনি যা খুশি চেঞ্জ করতে পারেন। দেখুন এটা এক একটা গ্রুপ করা আছে, আপনি অ্যারেঞ্জমেন্ট চেঞ্জ করুন, এটাকে ওপরে দিন, আর এটাকে আমি অ্যারেঞ্জ করছি ফ্রন্টে, রাইট ক্লিক অ্যারেঞ্জ টু ফ্রন্ট, এরকম থাকলো। আমি গ্রিনটাকে এখানে রাখলাম। ঠিক আছে, আপনি যেরকম খুশি রাখুন, রেখে কিচ্ছু করতে হবে না আপনাকে, জাস্ট কিবোর্ডে Ctrl+S। আপনার ইচ্ছা হয়তো বন্ধ রাখুন, বন্ধ নাও রাখতে পারেন। আপনি যেই ফটোশপে ব্যাক করবেন দেখুন এটা চেঞ্জ হয়ে গেছে। তো বলুন খুব ইন্টারেস্টিং কি না? সো যাই হোক, এটাকে মানে মডিফিকেশন করতে গেলে আপনাকে এভাবেই করতে হবে। কারণ আপনি যে ধরুন ব্রাশ নিয়ে ধরুন এটাকে রিকালার করবেন, আপনি ব্রাশ নিলেন, এখান থেকে একটা কালার সিলেক্ট করলেন, আমি গ্রিন নিয়ে নিচ্ছি, ব্রাইট গ্রিন। দেখুন ব্রাশটা রয়েছে ইনঅ্যাক্টিভ, আপনি যেই ক্লিক করবেন বলছে যে স্মার্ট অবজেক্টটাকে মানে প্রসিড করার আগে র্যাস্টারাইজ করতে হবে। সো র্যাস্টারাইজ করব, যে এটা তো আমরা কাজ নয় যে এটাকে র্যাস্টারাইজ করব। র্যাস্টারাইজ করলে তো কালার খারাপ হয়ে গেল, আমি এর কোনো মডিফাইও করতে পারবো না। আজকে যখন আমি এটাকে ইলাস্ট্রেটারে গিয়ে এটার ধরুন কালার চেঞ্জ করব, ঠিক আছে, আমি জাস্ট কিচ্ছু না, এই কয়েকটার আমি এটারই পুরোটার কালার চেঞ্জ করে দিচ্ছি। আমি গ্রেডিয়েন্ট নিয়ে নিচ্ছি, আমি গ্রেডিয়েন্টের এখান থেকে কালারটাকে চেঞ্জ করে দিলাম। শুধু দেখুন আমি শুধু এই ব্লুটা রাখছি, জানি খুব খারাপ লাগছে, এই ব্লুটা নিলাম। ঠিক আছে, এবার আমি Ctrl+S করে আমি এখানে বেরিয়ে এলাম। দেখুন ফটোশপে ব্যাক করতেই জিনিসটা আবার আগের মানে আমি যে চেঞ্জটা করেছিলাম সেটা চলে এসছে। সো এটা তো ফটোশপে হবে না, আপনাকে তাহলে প্রত্যেকটা জিনিস কেটে আলাদাভাবে বানাতে হবে। আমি এই জন্য প্রথম থেকে বলে আসছি যে আগে ইলাস্ট্রেটরটা শিখে নিন, তারপরে ফটোশপ। যে গ্রাফিক ডিজাইনের প্রথমে ভেক্টর গ্রাফিক্স শিখে নেওয়াটা যে কতটা ইউজফুল, সেটা যত এগোবেন ফটোশপে যত এগোবেন তত ভালো করে বুঝতে পারবেন। আর হ্যাঁ, অবশ্যই আমার এর নেক্সট ক্লাসটা, যে ভিডিওটা আমার অলরেডি আপলোডেড, অনেক দিন আগে বানিয়েছিলাম আমি ভিডিওটা, সেটা জাস্ট এর পরের ক্লাসটাই হতো, সেটা হচ্ছে রেস্টার স্মার্ট অবজেক্ট। সেটাকে আপনারা প্লিজ একবার ফলো করে নিন, তাহলে এই স্মার্ট অবজেক্টের চ্যাপ্টারটা কমপ্লিট হয়। ঠিক আছে, আমার এই ক্লাসটা যদি আপনাদের ভালো লেগে থাকে নয়, ক্লাসটা ভালো হয়েছে আমি জানি, একটা লাইক তো আমি অবশ্যই এক্সপেক্ট করতে পারি। আর ভিডিওটা তাদের সঙ্গে শেয়ার করুন খুব বেশিভাবে, যারা কমপ্লিটলি গ্রাফিক ডিজাইন শিখতে চায় ফ্রিতে। হ্যাঁ, কারণ গ্রাফিক ট্রেনিং চ্যানেলে চলছে গ্রাফিক ডিজাইনিং ট্রেনিং কমপ্লিটলি ফ্রিতে। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।